নমস্কার বন্ধুরা, মা ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আজকে হবে রুই মাছের নতুন রেসিপি ঝিঙা দিয়ে। এই গরমের দিনে রুই মাছ দিয়ে ঝিঙা রেসিপি খেলে পেট ঠান্ডা থাকে। তার জন্য আমরা আজকে ঝটপট ঝিঙা দিয়ে রুই মাছের রেসিপি করে নিলাম। এখানে আমি তিনটে ঝিঙে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাটা রেডি করছি। জিরা, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এখন মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে হতে এখানে আমি আলুগুলো কেটে নিলাম। দেখো, রুই মাছটা এখানে আছে 1.5 কিলো ওজনের, কিন্তু গোটা মাছ আছে। গোটা মাছটাই আমরা আজকে রান্না করে দেখাবো। আর এখনকার দিনে এইরকম রেসিপি খেলে পেটটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে। এখানে আমি প্রথমে দেখো 5 পিস মাছ দিয়ে দিলাম। ভাজা হচ্ছে মাছটা, খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব মাছটা উল্টে পাল্টে। আর মাছটা ভাজা হতে হতে এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। তো এখানে আলুগুলো কেটে নিয়েছি, ঝিঙাটা তো আগেই কেটে নিয়েছি। এখন মশলাটা রেডি। এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়েই ঝোল করব, কারণ এই গরমে শুকনো লঙ্কা দিয়ে খেলে পেটের অসুবিধা হতে পারে। মাছটা দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশে উল্টে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তো তুলে নিচ্ছি। এখন দেখো মাছটা এই তো সুন্দর, সবগুলো মাছ এখন তুলে নিলাম। তুলে নিয়ে আবার পরের মাছগুলো দিয়ে দেব। ওটা মাথা লেজা সহ সবগুলো মাছই দিয়ে দেব। দেখো সুন্দর করে মাছটা এখন আবার পরের মাছগুলো দিয়ে দেওয়া হলো। সুন্দর করে আজকে মাছগুলো ভেজে নিল। এখন মাছগুলো ভাজা তুলে এখন প্রথমে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা 4টা আর গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করে নিন। আজকে কিন্তু দেখো মা রান্না করছে, মায়ের হাতে সেরা রান্নার রেসিপি এই গরমকালে। দেখো আজকের মাছটা মা রান্না করলো। দেখো এখন ঝিঙাগুলো দিয়ে দিল মা। ঝিঙা আর আলু সুন্দর করে একসঙ্গে এখন ভেজে নেওয়া হবে। একসঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখন ঝিঙা আর আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখো সুন্দর লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ মতো 1 চামচ, আর 1 চামচ হলুদ দিয়ে দেওয়া হলো। হলুদ আর লবণ দিলে ঝিঙাগুলো তাড়াতাড়ি মজে যাবে, আর ভাজাটাও ভালো হবে, কালারটাও সুন্দর হবে। তা ঝিঙে আর আলু অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখো নরম নরম হয়ে আসছে। ঝিঙাগুলো ভেজে না নিলে ভালো লাগে না খেতে, তাই ঝোলের জন্য সব সময় ভেজে নিতে হয়। এখন দেখো ঝিঙা থেকে কতগুলো জল ছেড়ে দিয়েছে। এখন মশলাটা দিয়ে দিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভালো করে কুচে দিয়ে দিল সুন্দর করে। এখন মশলা দিয়ে এই যে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো হয়ে গেছে, এখন জল ছেড়ে দিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল। এই গরমকালে তোমরাও এরকম করে ঝোল খাবে। এখন আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেওয়া হলো। দেখো মাছের পিসগুলো এই তো বড় বড়, মাছটা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আজকের রেসিপি কার কার ভালো লাগলো বন্ধুরা জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। মাছের ঝোল দিয়ে মাছের ঝোল ফুটে গেছে, নামিয়ে দেওয়া হয়ে গেছে। আর মাছগুলো যাতে ভেঙে না যায়, তো